এর আগের এপিসোডে দেখেছিলাম ইউয়ান তার বন্ধু মোজিয়ার উপরে রেগে যায়, কারণ সে তার দেওয়া টোকেন ফেংকে দিয়ে দিয়েছে তাকে না বলেই। এবার আমি এর পরের এপিসোড এক্সপ্লেইন করব, তো চলুন শুরু করা যাক। এপিসোডের শুরুতেই দেখি ইউয়ান তার উপরে রেগে গেলে সে ইউয়ানকে বুঝিয়ে বলে এই বিষয়ে সে পরে কথা বলবে, এখন যেন ইউয়ান ফিরে যায় আর নিজের খেয়াল রাখে। এরপরে সে ফেংকেও নিজের খেয়াল রাখতে বলে ওখানে থেকে চলে যায়। পরদিন যখন মোজিয়াওয়ের সার্ভেন্ট ইউয়ানের জন্য কেক তৈরি করে নিয়ে আসে, তখন সে তাকে তার সঙ্গে করে যেতে বলে। ইউয়ান এখন সেই কেক নিয়ে ফেংয়ের কাছে যেতে থাকে আর লুকিয়ে লুকিয়ে সেই সার্ভেন্ট তাকে অনুসরণ করছিল। ইউয়ান ফেংয়ের জন্য সেই কেক আর অনেক গল্পের বই নিয়ে গিয়েছিল। সে তাকে বলে আমি জানতাম তুমি এখানে একা বোরিং হচ্ছ, এজন্য তোমার জন্য আমি বই নিয়ে এসেছি। তোমার যদি আর কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে আমাকে বলতে পারো। ফেং তখন তাকে বলে বইগুলো পড়তে বেশ ভালোই লাগছে, এগুলো পড়া প্রায় শেষ, তোমার কাছে কি আর কোনো বই আছে? ইউয়ান তখন তাকে বলে হ্যাঁ, আমার কাছে পুরো লাইব্রেরি আছে, তুমি চাইলে আমার সঙ্গে যেতে পারো। কিন্তু ফেং তার সঙ্গে যেতে চায় না, কারণ মোজিয়াও তাকে বাইরে যেতে বারণ করেছে। এটা শুনে ইউয়ান অবাক হয়ে বলে বাহ, তুমি তো বেশ লয়াল। আচ্ছা, আমাকে সত্যি করে একটা কথা বলো তো, তুমি কি মোজিয়াওকে পছন্দ করো? ফেং তখন অবাক হয়ে বলে পছন্দ করা আবার কি? ইউয়ান তখন তাকে বুঝিয়ে বলে যে এমন একটা মানুষ যার সঙ্গে থাকতে তোমার অনেক ভালো লাগে, সে কাছে থাকলে মনে হয় তুমি সেফ, দুনিয়ার সবকিছু বাদ দিয়ে তুমি শুধু তার সঙ্গেই থাকতে চাও আর সারা জীবন কাটাতে চাও। এটা শুনে ফেং খুশি হয়ে বলে তাহলে হ্যাঁ, আমি মোজিয়াওকে পছন্দ করি। এইসব কিছু বাইরে থেকে জিসু নামের সেই সার্ভেন্টটা শুনে ফেলে, তার মন খারাপ হয়ে যায়। ইউয়ানও এটা শুনে বলতে থাকে মোজিয়াও এবার মেয়ের পাল্লায় পড়েছে। কিছুক্ষণ পরে ফেং যখন মোজিয়াওয়ের শেখানো তরলবাজি শিখছিল, তখনই সেখানে জিসু আসে। সে বলে সে মোজিয়াওয়ের সার্ভেন্ট, সে তাকে নিতে এসেছে। ফেং মনে করে হয়তো মোজিয়াও সত্যি সত্যি তাকে নিয়ে যাওয়ার জন্য এই মেয়েকে পাঠিয়েছে। জিসু তার সঙ্গে কথা বলে বুঝতে পারে যে এই মেয়েটি হলো আসলে সেই বরফ দানব, আর এই মেয়েটিকে যদি মোজিয়াও নিজের কাছে রাখে তাহলে তাকে শাস্তি পেতে হবে, সে একসময় বিপদে পড়বে। এজন্য ফেং নামের এই মেয়েটিকে সে সরিয়ে ফেলতে চায়। সে তাকে এটা ওটা বুঝিয়ে নিজের সঙ্গে করে নিয়ে চলে যায়। এদিকে মোজিয়াও সেই বরফের পাহাড়ে গিয়েছিল ফেং এর সঙ্গে জিউ নামের যে শিয়ালটা বাস করত তাকে নিয়ে যাওয়ার জন্য, যেন ফেং খুশি হয়ে যায়, কিন্তু সে তাকে ওখানে কোথাও খুঁজে পায় না। অন্যদিকে জিসু ফেংকে সঙ্গে করে নিয়ে সব মাস্টারদের কাছে চলে যায়। সে মাস্টারদেরকে ফেং এর আসল পরিচয় জানিয়ে দেয়। সবকিছু শুনে তাদের মধ্যে থাকা একটা মাস্টার ফেং এর পাওয়ার চেক করে দেখে, কিন্তু তার মাঝে কোনো অ্যাবনর্মাল কিছু দেখতে পায় না। এই জন্য তারা তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তখনই সেখানে একজন এসে জানায় এই মেয়েটাই হলো বরফ দানব, যে কিনা গ্রামে হামলা করেছিল, কিন্তু মোজিও তাকে সঙ্গে করে নিয়ে চলে গিয়েছে, এমনকি তাকে প্রোটেক্ট করেছে। এসব কিছু শুনে তো মাস্টার বুঝতে পারছিল না আসলে কি সমস্যা হয়েছে। এজন্য তারা এই মেয়েটির কোনো ক্ষতি করে না, কিন্তু মেয়েটিকে এখন বন্দি করে রাখতে চায়। মোজিয়াও এলে সবকিছু জানতে চায়, কিন্তু তাদের এমন আচরণে এবং বিনা দোষে তাকে আটকানোর কারণে ফেং অনেক বেশি রেগে যায়। সে ওখানেই নিজের আসল পাওয়ার প্রকাশ করে ফেলে, যার কারণে আশেপাশে থাকা সবকিছু বরফ হতে শুরু করে। ঠিক সেই সময় মোজিয়াও সেখানে চলে আসে আর তাকে কন্ট্রোলে নিয়ে আসে। মাস্টার তখন মোজিয়াওকে জিজ্ঞাসা করে এই সবকিছু আমাদেরকে খুলে বলো। মোজিয়াও এখন মাস্টারকে বলতে থাকে ফেং হলো একটা অনাথ মেয়ে। যখন আমি গ্রামে গিয়েছিলাম এবং বরফ দানবের সঙ্গে লড়াই করেছি, তখন জানতে পেরেছি সে আসলে কোনো দানব নয়, সে ছিল একটা অনাথ মেয়ে যাকে কিনা একটা গুহায় বন্দি করে রাখা ছিল। আর আপনি আমাদেরকে শিখিয়েছেন কিভাবে একজন অসহায় মানুষকে বাঁচাতে হয়, এজন্যই তাকে আমি আমার সঙ্গে করে নিয়ে এসেছি, যেন তাকে এই অসুস্থতা থেকে আমি মুক্তি দিতে পারি। আর আপনারা তো তার এই পাওয়ারটা দেখেছেনই, তার এই পাওয়ারের জন্য আরো সাধারণ মানুষের যেন কোনো ক্ষতি না হয়ে যায়, এজন্যই মূলত তাকে আমি সবার থেকে লুকিয়ে রেখেছিলাম। তার কাছে থেকে এই সবকিছু শুনে মাস্টাররা এবার বুঝতে পারে। ইউয়ানও যখন বিষয়টি কনফার্ম করে, তখন মাস্টাররা তাকে এটা করার অনুমতি দিয়ে দেয়। প্রাসাদে ফিরে যাওয়ার পরে জিসু তার মাস্টারের কাছে ক্ষমা চায় আর তাকে বলে সে যেন ওই ফেং নামের মেয়েটির সঙ্গে বেশি চলাফেরা না করে, কারণ তার ভয় হচ্ছে ফিউচারে এই মেয়েটি তাকে বিপদে ফেলবে। এটা শুনে মোজেও তাকে জিজ্ঞাসা করে কিভাবে। জিসু তখন বলে মেয়েটি বারবার বলছে তার নাকি আপনার জন্য ফিলিংস আছে, আর আপনি এখন যেই পজিশনে আছেন এই পজিশনে কারো প্রতি আপনার ফিলিংস জন্মানো একদমই ঠিক না। ওই মেয়েটা তো আসলে একটা দানব, তাই আপনি যদি তার সঙ্গে এভাবেই চলাফেরা করতে থাকেন সে আপনার জন্য ক্ষতিকর হতে পারে। এসব কিছু শুনে মোজিয়াও চিন্তায় পড়ে যায়। তখনই সেখানে একজন সার্ভেন্ট এসে জানায় মাস্টার তাকে সোর্ড প্যাভিলিয়নে ডেকেছে। এটা শুনে মোজিয়াও তার মাস্টারের সঙ্গে গিয়ে দেখা করে। মাস্টার তার উপরে একটু রেগেছিলেন। তিনি তাকে প্রাইভেট ভাবে জিজ্ঞাসা করেন এতদিন থেকে তারা এই মেয়েটিকে লুকিয়ে রেখেছে তাকে কেন জানানো হয়নি। মোজিয়াও প্রথমে তার মাস্টারের কাছে ক্ষমা চায়। এরপর সে বলে আমি আসলে এটা জানাইনি, কারণ এটা আপনাদেরকে জানালে হয়তো আপনারা রাজি হতেন না। মাস্টার এবার তাকে কঠোরভাবে জিজ্ঞাসা করে ওই মেয়েটির প্রতি তার কোনো ফিলিংস আছে কিনা। সে জানায় ওই মেয়েটির প্রতি তার কোনো ফিলিংস নেই, সে শুধু তাকে হেল্প করছে। তারপরেও মাস্টারের সন্দেহ যায় না। তিনি তাকে বলেন শাস্তি হিসেবে সে যেন এখানে বসে তার ফিলিংস দূর করার 100 বার ধ্যান করে। এরপর তিনি সেখান থেকে চলে গেলে সে ওখানে বসে বসে মন্ত্র পড়তে শুরু করে। অন্যদিকে জিসু আর আগুনের পাওয়ারওয়ালা মহিলা মাস্টার দুইজন একসঙ্গে ফেংকে ঠিক করার জন্য নিজেদের পাওয়ার দিতে শুরু করে,
কিন্তু এতে করে ফেং আরো বেশি কষ্ট পেতে শুরু করে। তখনই সেখানে মো জিয়াও চলে আসে। আপনার কি বাজেট কম? চিন্তা নেই, ওর চয়েস আছে আপনার জন্য। চায়না থেকে আসা অরিজিনাল জুয়েলারি পকেট ফ্রেন্ডলি প্রাইসে। এছাড়াও রয়েছে স্টুডেন্ট বাজেটে কম্বো অফার, চাইলে প্রিমিয়াম অফারগুলোও নিতে পারবেন। আর প্রতিটি কম্বোতেই 6 থেকে 30টি পর্যন্ত জুয়েলারি আইটেম পেয়ে যাবেন। তাহলে আর চিন্তা কিসের? এই ঈদে আপনি চাইলে আপনার স্টুডেন্ট বাজেটেই স্টাইল এবং কোয়ালিটি মেনটেন করে শপিং করতে পারবেন। ইয়ারিং, ব্রেসলেট, ফেক নেল, চেইন, মালা সেট, পায়েল, কাকরাস, ক্রাঞ্চি থেকে শুরু করে সবগুলো জুয়েলারি আইটেম পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে। আর আমার সাবস্ক্রাইবারের জন্য সবগুলো প্রোডাক্টের উপরে 10% ডিসকাউন্ট অথবা গিফট তো থাকছেই। তাই দেরি না করে এখনই ভিজিট করো আমার ফেসবুক পেজ ওর চয়েস। পিন কমেন্টে আমি পেজের নাম মেনশন করে দিব। মাস্টার তাকে বলে তাকে আমার দায়িত্বে দেওয়া হয়েছে, তুমি এখানে থেকে দূরে থাকো। মোজিয়া বলে তার মধ্যে এক্সট্রিম কোল্ড পাওয়ার আছে আর আপনার মধ্যে আগুনের পাওয়ার আছে, এটা সে সহ্য করতে পারবে না, বরং এই পাওয়ার বেশি দিলে সে মারাও যেতে পারে। তাই সে ওই মাস্টারকে রিকোয়েস্ট করে ফেংকে বাঁচানোর জন্য দ্রুত নিজের সঙ্গে করে নিয়ে চলে যায়, যেটা দেখে জিসুর অনেক খারাপ লাগে। এখন সেই মহিলা মাস্টার গিয়ে সিনিয়র মাস্টারকে সবকিছু বলে দেয়। মেয়েটির মধ্যে যে এক্সট্রিম কোল্ড পাওয়ার আছে এটা শুনে তিনি অনেক অবাক হয়ে যান আর বলেন, তোমার অনেক বছর আগের কথা মনে আছে? সেই মেয়েটা কথা যে কিনা পাহাড় থেকে নিচে পড়ে গিয়েছিল আর তার বাবার নাম হচ্ছে ফেং লিয়াং টিয়ান। তার বাবা এবং মায়ের মধ্যে এই পাওয়ার ছিল, তাই তারা সন্দেহ করছিল ফেং নামের এই মেয়েটি তাদের মেয়ে নয়তো। যদি এই মেয়েটাই সেই মেয়ে হয় তাহলে তাদের ভয় হচ্ছে মো জিয়াওয়ের আগে সেই ট্রমা আবারও ফিরে আসতে পারে। আর এই বিষয়ে মাস্টার তাদেরকে অনেক আগেই সতর্ক করে গিয়েছিল। এই জন্য সিনিয়র মাস্টার চাইছিল মো জিয়াও যেন আর কোনো বিপদে না পড়ে। তিনি ওই মহিলাকে বলেন ফেংকে ডিমন সাবডিউরিং প্যালেসে নিয়ে গিয়ে বন্দি করে ফেলতে। অন্যদিকে মো জিয়াও ফেংকে তার পাওয়ার দিয়ে আবারও ঠিক করে ফেলে। ফেংয়ের যখন জ্ঞান ফিরে আসে মো জিয়াওকে তার পাশে পেয়ে সে অনেক খুশি হয়ে যায়। একই সাথে সে মো জিয়াওকে বলে, আমার জন্য তোমার অনেক কষ্ট হচ্ছে তাই না? আমাকে এখানে রেখে মনে হয় তুমি অনেক বিপদেই পড়ে গিয়েছো। তার এই কথা শুনে মো জিয়াওয়ের মন খারাপ হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই সেখানে মাস্টারের লোকেরা চলে আসে ফেংকে নিয়ে যাওয়ার জন্য। সার্ভেন্টগুলো প্রথমে তাদেরকে বাধা দিলে তারা কথা শোনে না। তখন সেখানে মো জিয়াও আসে আর বলে তার অনুমতি ব্যতীত ফেংকে কেউ কোথাও নিয়ে যেতে পারবে না। তাকে যদি নিয়ে যেতে হয় একমাত্র মো জিয়াওয়ের অনুমতিতেই নিয়ে যেতে হবে। এটা শুনে তারা রেগে সেখানে থেকে চলে যায় আর বলে এই বিষয়ে তারা মাস্টারকে বলে দেবে। তাদের এসব কথা ফেং শুনে ফেলে। তখন সে মো জিয়াওকে বলে, কোনো ব্যাপার না, তারা যদি আমাকে শাস্তি দেয় এবং এরপরে তোমার সঙ্গে আমি আবারও থাকতে পারি তাহলে আমি রাজি। এটা শুনে তারা সবাই অনেক অবাক হয়ে যায়। মো জিয়াও সেখানে থেকে চলে যাওয়ার সময় অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে। সে তার বন্ধু ইউয়ানের কাছে যায়, তার কাছে থেকে একটা মেডিসিন নেয় এবং এটা খাওয়ার পরে একটু সুস্থতা বোধ করে। এরপর সে তার বন্ধুর কাছে সাহায্য চায়। সে চায় ফেংকে যেই পানিশমেন্ট দেওয়া হবে তাতে যেন ফেংয়ের এমন কোনো ক্ষতি না হয়, কিন্তু সবাই যেন বুঝতে পারে যে তার পানিশমেন্ট পূরণ হয়েছে। কিন্তু এত বড় একটা চিটিং এবং সাহায্য করার জন্য ইউয়ান ফ্রিতে কাজ করবে না। তাই মো জিয়াও তাকে বলে আগামীকালকে সে যেন তার লাইব্রেরি থেকে ইচ্ছে মতো একটা আর্টিফ্যাক্ট নিয়ে নেয়। এটা শুনে ইউয়ান রাজি হয়ে যায়। পরদিন সকালে ইউয়ান আসে ফেংকে শাস্তি দেওয়ার জন্য সঙ্গে করে নিয়ে যেতে। ফেংও সেখানে যাওয়ার জন্য প্রস্তুত ছিল। মো জিয়াও তাকে বিদায় দেয় আর যাওয়ার আগে তার হাত ধরে তার হাতে কিছু একটা সেট করে দেয়। এরপর সেও তাকে সোর্ড প্যাভিলিয়নে যাওয়ার জন্য বিদায় জানিয়ে দেয়। ফেংকে যখন সোর্ড প্যাভিলিয়নে নিয়ে যাওয়া হয়েছিল তখন সেখানে সবাই উপস্থিত ছিল, শুধুমাত্র মো জিয়াও বাদে। তাকে বলা হয়েছিল তাকে সোর্ড প্যালেসে নিয়ে যাওয়া হবে, কিন্তু আসলে মাস্টার তাকে ডিমন সাবডিউরিং প্যালেসে নিয়ে যেতে চায়। এটা শুনে ইউয়ান দৌড়ে মো জিয়াওয়ের কাছে গিয়ে এই বিষয়টা জানিয়ে দেয়। তখন সেও তার সঙ্গে যেতে থাকে। এদিকে মাস্টার ফেংকে ডিমন সাবডিউরিং প্যালেসের ভেতরে যেতে বলে, কারণ এর ভেতরে গেলে তার আসল সত্তা বেরিয়ে আসবে। মাস্টার এখন তাকে জিজ্ঞাসা করতে থাকে তার নাম কি ফেং লিংজিউ, আর 10 বছর আগে যেই মেয়েটি পাহাড় থেকে পড়ে গিয়েছিল সেই কি ওই মেয়ে? ফেং অনেক বেশি মনে করার চেষ্টা করে কিন্তু কিছুতেই তার মনে পড়ছিল না যে সে আসলে কে। তখন মাস্টার বলে অভিনয় করা বন্ধ করো। এটা বলেই সে তাকে ওই প্যালেসের ভেতরে ঠেলে দেয়। ডিমন সাবডিউরিং প্যালেসের গেট বন্ধ হয়ে যায়। তখন এটা তাকে নিজের কাছে টেনে নেয়। গুহার চারিদিকে অনেক কিছু লেখা দেখে সে অনেক অবাক হয়ে যায়। বাহিরে মো জিয়াও তাকে উদ্ধার করার জন্য চলে আসে, কিন্তু মাস্টার তাকে বাধা দিয়ে বলে তুমি কি আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে চাও? মো জিয়াও এই প্রথমবারের মতো মাস্টারের কাছে কোনো কিছুর জন্য রিকোয়েস্ট করে। সে ফেংকে ছেড়ে দিতে বলে, কারণ এই গুহার ভেতরে পাঠানোর মতো অপরাধ ফেং করেনি। কিন্তু মাস্টার তার কোনো কথাই শোনে না। সে ফেংকে শাস্তি দিতে শুরু করে। ফেংকে ভেতরে একের পর এক আঘাত করতে শুরু করা হয়, আর এই একই আঘাতে ডিমন কিংও আঘাত পাচ্ছিল। মো জিয়াও তার মাস্টারের কাছে ফেংয়ের প্রাণ ভিক্ষা চায়,
কিন্তু তিনি একটুও দয়া করেন না, উল্টো তিনি হুকুম করেন মেয়েটির আত্মা পুরোপুরি নষ্ট করে ফেলার জন্য। এই সময় ফেং এর ভেতরে তার আগের বেশ কিছু স্মৃতি প্রবেশ করে। অন্যদিকে আমরা ডিমন রাজাকে দেখতে পাই। সে তার সার্ভেন্টের কাছে থেকে জানতে পারে যে ফেং বিপদে আছে। এই জন্য সে তার সার্ভেন্টকে বলে ওই লোকটাকে গিয়ে বলো তাকে উদ্ধার করে এখানে নিয়ে আসতে। এরপর ফেংকে আঘাত করা হলে ভেতরে তার শরীরে আর কোনো আঘাতই লাগে না। যেহেতু প্রাসাদের দরজা বন্ধ ছিল তাই ভেতরে কি হচ্ছে কেউ দেখতে পায় না। সেখানে একটা মুখোশধারী লোক আসে আর সে ফেংকে সঙ্গে করে নিয়ে সেখানে থেকে চলে যায়। এর পরের সিনে দেখি মাস্টার মনে করে মোজিয়াও হয়তো ফেংকে কোথাও গায়েব করেছে, এজন্য তিনি তাকে শাস্তি দিতে থাকেন। কিন্তু মোজিয়াও বলে সে এমনটা করেনি। মাস্টার প্রচন্ড রেগে যায়। তিনি তাকে আঘাত করছিলেন আর বলছিলেন কেন সে ওই মেয়েটিকে এতবার প্রোটেক্ট করার চেষ্টা করছে, নিশ্চয়ই তার প্রতি তার কোনো ফিলিংস আছে। তবে মোজিয়াও কিছুতেই এই বিষয়টা স্বীকার করে না। তখন মাস্টার নিজেই বলে তুমি ওই মেয়েটিকে বারবার বাঁচাচ্ছ কারণ সেই মেয়েটি হলো হারিয়ে যাওয়া ফেং লিংজিউ, ছোটকালে যেই মেয়েটিকে তুমি হারিয়েছিলে। এটা শুনে মোজিয়াও অবাক হয়ে তার মাস্টারকে জিজ্ঞাসা করে আপনি আগে থেকেই বিষয়টি জানতেন? তখন মাস্টার রেগে তাকে বলে তুমি তো জানোই তোমার মাস্টার নিজেকে স্যাক্রিফাইস করেছিল শুধুমাত্র তোমাকে বাঁচানোর জন্য, আর ওই মেয়েটি তোমার জন্য এবং এই পুরো প্যালেসের জন্য ক্ষতিকর। এই কারণেই মাস্টার নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই একটা কথাই বারবার বলে গিয়েছেন ওই মেয়েটির কাছে থেকে দূরে থাকতে। তারপরেও তুমি নিজের ধ্বংস নিজেই বারবার ডেকে নিয়ে আসছো। মোজিয়াও তার মাস্টারের কাছে মাপ চাইতে থাকে আর বলতে থাকে এর আগে সে ওই মেয়েটিকে বাঁচাতে পারেনি, কিন্তু এবার হয়তো তার পাপের প্রায়শ্চিত্ত করার জন্যই ফেং আবারও তার কাছে ফিরে এসেছে। তাই সে চায় ফেংকে সুস্থ করতে। এটা শুনে মাস্টার আরো রেগে যায়। তিনি ওখানে থেকে রেগে চলে যান। এদিকে ডিমন কিংকে দেখি সে তার সার্ভেন্টের মাধ্যমে খোঁজ নেয় সেই হারিয়ে যাওয়া শিয়ালটাকে পাওয়া গিয়েছে কিনা। তখনই সেখানে জিউ নামের সেই শিয়ালটা চলে আসে যে এখন মানুষের রূপ ধারণ করেছিল আর সে ফেং এর সঙ্গে এতদিন গুহায় বেঁচে ছিল। তাকে দেখে ডিমন কিং বেশ খুশি হয়ে যায়। সে ডিমন কিং এর আনুগত্য ছিল কারণ ডিমন কিংই তাকে বাঁচিয়েছিল। ডিমন কিং এখন তাকে বলে তোমাকে আমার জন্য একটা কাজ করতে হবে। সে তাকে একটা আয়নার সামনে নিয়ে যায় যার ভেতরে একটা আত্মা ছিল, সেটা চিৎকার করছিল। এখন সে ওই আত্মাটা ওই মেয়ের শরীরে প্রবেশ করিয়ে দেয় আর তাকে বলে এখন থেকে তোমার শরীর এই মেয়েটির জন্যই কাজ করবে। এরপরে সে ওই মেয়ের মুখে মাস্ক পরিয়ে দেয়। মেয়েটি তখন একটা জায়গায় গিয়ে এক ধরনের জাদু করে যার কারণে মাউন্টেনের সবাই নতুন একটা ডিমনের আভাস পাচ্ছিল। তাই সিনিয়র মাস্টার গিয়ে মোজিয়াওয়ের সঙ্গে দেখা করে। তিনি তাকে বলেন তারা যেটা আশঙ্কা করেছিল সেটাই হয়েছে। ফেংলিং জিউ আইসলেকের কাছে একটা বার্তা দিয়েছে যে সে নাকি আইসলেকের গেট খুলে দেবে আর সেখানে থাকা মূল্যবান ট্রেজার সবার জন্য উন্মুক্ত করে দেবে। মাস্টার এখন মোজিয়াওকে তার আগের মাস্টারের কথা মনে করিয়ে দেয়। তিনি তাদেরকে এজন্যই সাবধান করেছিলেন কারণ ফেংলিং জিউ আসলে ডিমনিক পাওয়ার মাস্টার করে ফেলেছিল, এমনকি তার মধ্যে মিলেনিয়াম ডিগ্রির ডিমনিক পাওয়ার আছে। যদি এসব কিছু সত্যি হয়ে থাকে তার মানে আইস ডিমন যেহেতু হারিয়ে গিয়েছে আর ফিনিক্স ডিমন নিজের আত্মপ্রকাশ করেছে, তার মানে নিশ্চয়ই ফেংকে কেউ কন্ট্রোল করে রেখেছে। মনে হয় এবার আমাদের ব্লেড মাস্টারের কথাই সত্যি হবে, আমাদের জন্য সামনে ধ্বংস অপেক্ষা করছে। এটা শুনে মোজিয়াও তার মাস্টারের কাছে থেকে অনুমতি চায়। ফেংকে কেউ কন্ট্রোল করছে কিনা অথবা সে নিজে এটা করছে কিনা এই সবকিছু সে গভীর থেকে খতিয়ে দেখবে আর এটা সমাধান করার চেষ্টা করবে। এটা শুনে তার মাস্টার তাকে বলে ফেং যেহেতু তার দুর্বলতা তাই সে যেন এই বিষয়ে দুর্বল না হয়ে পড়ে, কারণ মনে রাখতে হবে সে যদি একবার নিজের কন্ট্রোল হারিয়ে ফেলে তাহলে অবশ্যই সবকিছু ধ্বংস হয়ে যাবে। সে তার মাস্টারকে প্রমিস করে আর এরপরে সে ওই প্যালেসে চলে যায়। সে দেখতে পায় ফেং ওখানে এখনো আছে। সে ফেংকে নিজের কাছে নিয়ে বাড়িতে চলে যায়। সে এখন ফেংকে এখানে থাকতে বলে আর জিসুকে বলে তার খেয়াল রাখতে, তার কাজ আছে। এটা বলে সে ওখানে থেকে চলে যায়। জিসু তার সঙ্গে খুব একটা ভালোভাবে কথা বলছিল না, সে তাকে ইগনোর করার চেষ্টা করছিল। তখন ফেং তাকে বলে আমি বুঝতে পেরেছি তুমি আসলে মোজিয়াওকে পছন্দ করো তাই না? এটা শুনে জিসু অনেক ঘাবড়ে যায় আর তাকে বলে তোমাকে কে এসব কিছু বলেছে? তাকে রেগে যেতে দেখে ফেং বলে তুমি নিজের চেহারা একবার দেখো আয়নায়, যে কেউ বুঝতে পারবে যে তুমি আসলে আমাকে হিংসে করো। আমি ওই বইতে যেমনটা পড়েছিলাম ঠিক তেমন দেখাচ্ছে তোমাকে। আসলে মোজিয়াও এই সব কিছুই জানে, সে বুঝতে পারে তুমি তাকে পছন্দ করো, কিন্তু সে আসলে এই বিষয়টা আমাদেরকে বুঝতে দেয় না। তাই ভালো হবে তুমি যদি নিজের মনের কথা তাকে কখনো না বলো। এটা শুনে জিসু রেগে যায় আর তাকে বলে কি সব ভুলভাল বলছো? ফেং তারপরেও থামে না, সে তাকে বলে মোজিয়াও আসলে আমাকে পছন্দ করে, তুমি যদি নিজের ফিলিংস বলো তাহলে তোমাকে সে রিজেক্ট করে দেবে। এটা বলেই সে রেস্ট করার জন্য শুয়ে পড়ে আর জিসু বলে তোমার একদম লজ্জা নেই। এটা বলে সে ওখানে থেকে চলে যায়। এদিকে ডিমন ক্ল্যান দেখানো হয়। ডিমন কিং তার সব লোকদেরকে সেখানে ডাকে। সে তাদেরকে আইস লেকের ব্যাপারে বলে যেখানে গেট খুলে গিয়েছে, সেখানে থেকে মূল্যবান স্কারলেট স্টোন নিয়ে আসার জন্য সে তাদেরকে দায়িত্ব দেয়। অন্যদিকে মোজিয়াও একটা বইয়ে পড়াশোনা করে ভাবছিল আইস লেকের গেট যেই মেয়েটি খুলেছে আর তার কাছে যেই মেয়ে আছে মানে ফেং, হতে পারে তারা দুজন একই মানুষ, কিন্তু ডিমন স্পেল ব্যবহার করে তাদেরকে হয়তো আলাদা করা হয়েছে, কিন্তু এই বিষয়ে সে এখনো শিওর নয়। এদিকে ডিমন কিং আর তার সার্ভেন্ট চামিয়াং এর কথা থেকে
থেকে বুঝতে পারি ওই আইস লেকের গেট আসলে তারা খুলেছিল সেখানে থাকা মূল্যবান পাথর উদ্ধার করে নেওয়ার জন্য। কারণ এই পুরো পৃথিবী শাসন করার জন্য ডিমন কিং এর 3টা মূল্যবান পাথর প্রয়োজন। তার মধ্যে একটা হচ্ছে সেই স্কারলেট স্টোন। আর সে এই বিষয়ে সবাইকে জানাচ্ছে যেন সবাই কম্পিটিশন করে সব বিপদগুলো মোকাবেলা করে আর তারা সহজেই সেই স্টোন নিয়ে চলে আসতে পারে। অন্যদিকে মাউন্টেনের লোকেরাও প্রস্তুতি নিচ্ছিল সেখানে যাওয়ার জন্য। জিং তার বাবার সঙ্গে যেতে চায় কিন্তু তার বাবা তাকে সঙ্গে নিতে চায় না। তখন সে নিজেই সেই লোকেশন জেনে নেয়। সেই সময় তার বাবার লাইব্রেরিতে সে একটা অদ্ভুত পোশাক এবং মাস্ক দেখে অবাক হয়ে যায়। জিং যখন মোজিয়াওয়ের সঙ্গে দেখা করতে যায় তখন তার সঙ্গে ফেং এর দেখা হয়। যেহেতু সে এর আগে ফেংকে কখনো দেখেনি তাই সে তাকে জিজ্ঞাসা করে তুমি কে। ফেং নিজের পরিচয় দিয়ে বলে তুমি কার সঙ্গে দেখা করতে এসেছো। যখন সে জানতে পারে মেয়েটি মোজিয়াওয়ের সঙ্গে দেখা করতে এসেছে তখন সে জিংকে বলে মোজিয়াও আসলে আমাকে পছন্দ করে, আমাকে ছাড়া অন্য কোনো মেয়েকে সে পছন্দ করবে না, তাকে এত খুঁজে লাভ নেই। এমন ধরনের কথা শুনে জিং একটু অবাকই হয়ে যায় আর ভেতরে চলে যায় মোজিয়াওকে খোঁজার জন্য। মানে ফেং এখন সব মেয়েদেরকে বলে বেড়াচ্ছিল যে সে মোজিয়াওকে পছন্দ করে। জিং এখানে মোজিয়াওকে বলে তাকে সঙ্গে করে নিয়ে আইস লেকে যেতে। তখনই আবার ফেং তাকে বলে আমাকে নিয়ে বাইরে ঘুরতে যাবে। সে বুঝতে পারছিল না কাকে নিয়ে কোথায় যাবে। তখনই একজন এসে বলে মাস্টার তাকে ডেকেছে। এজন্য এখন সে তাদের দুজনকে ইগনোর করে মাস্টারের সঙ্গে দেখা করতে যায়। কিছুক্ষণ পরে মোজিয়াও ফিরে আসলে তার বন্ধু ইউয়ান গিয়ে তাকে জিজ্ঞাসা করে সে এত চিন্তিত কেন। মোজিয়াও তখন তাকে বলে তাকে এক্ষুনি আইস লেকে যেতে হবে, মাস্টার তাকে হুকুম করেছে। সেও তার সঙ্গে যেতে চাইলে সে তাকে নিতে চায় না, বরং সে তার বন্ধুকে বলে তোমাকে আমি দুইজনের দায়িত্ব দিয়ে যাচ্ছি, এখানে থেকে তুমি জিং আর ফেং এর খেয়াল রাখবে। তার এই কথা শুনে তো ইউয়ান একদমই রাজি হতে চাইছিল না। তখনই সেখানে জিং চলে আসে আর তাকে বলে তোমার সাথে তো আমার কথা হয়েছিল যে আমি তোমার সঙ্গে আইস লেকে যাব, আর এখন তুমি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে চাইছো। এটা বলে তারা দুইজন আবারও ঝগড়া করতে করতে বেরিয়ে যায়। এসব কিছু শোনার পরে ফেং মোজিয়াওকে বলে আমি কি আসলেই তোমার কাছে বোঝা? সব কাজে তুমি শুধু আমাকে রেখে যেতে চাও কেন? মনে হয় তুমি আমাকে একটুও পছন্দ করো না, নিজের বোঝা মনে করো। মোজিয়াও বলে আসলে এমনটা নয়, তোমাকে আমি সেফ ভাবে এখানে রেখে যেতে চাইছি। কিন্তু তারপরেও ফেং রাগ করে সেখানে থেকে চলে যায়। রুমে গিয়ে সে আবার উকি মেরে দেখছিল মোজিয়াও তার পিছন পেছন আসছে কিনা। যখন সে দেখতে পায় মোজিয়াও আসেনি তখন সে বলে কিন্তু আমি তো বইয়ে পড়েছিলাম মেয়ে যখন রেগে যায় তখন ছেলেটি নাকি পিছু পিছু তার রাগ ভাঙাতে আসে, কিন্তু এমনটা কেন হলো না? এটা নিয়ে সে ভাবতে শুরু করে। আর এখানেই আজকের এপিসোড শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, এই এপিসোড তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। এবার অবশ্যই আমি এই ড্রামাটা পুরোটা এক্সপ্লেন করব, তাই আমার সাথেই থেকো আর নেক্সট এপিসোড আসা পর্যন্ত সবাই ভালো থেকো।